দুনিয়া সবার মধ্যে রয়েছে। দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা সবার মধ্যে রয়েছে। কিন্তু কতটুকু দুনিয়াকে আমি ভালোবাসবো, কত সময়ের জন্য আমি দুনিয়ার প্রেমটা হলে, দুনিয়ার মহব্বতটা হলে আল্লাহ তাআলা যতটুকু দুনিয়া, যতটুকু সম্পদ আমার তকদীরের মধ্যে রাখছে ততটুকু আসবেই আসবে। এই জন্য হব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত এটা সবার মধ্যে বিরাজ করে কম বেশি। যারা গালিবান দুনিয়াকে মহব্বত করে, হব্বে দুনিয়ার মধ্যে পড়ে যায়, তারা পথভ্রষ্টতার মধ্যে চলে যায়। দুনিয়া ছাড়া কিছুই বোঝে না। সাহাবাদের দুনিয়া ছিল আখিরাত সামনে রেখে, আমাদের দুনিয়া আখিরাত পিছনে রেখে। কত ব্যবধান! সাহাবাদের সম্পদ ছিল কিন্তু আগে আখিরাত ছিল। সাহাবাদের ব্যবসা ছিল, আগে নামাজ ছিল। আমাদের ব্যবসা আছে, নামাজ পরে ব্যবসা আগে। কত ব্যবধান! নবীদের মধ্যেও হব্বে দুনিয়া ছিল কিন্তু গালিবান না। আমরা যেমন মায়ের হয়ে যায় দুনিয়ার দিকে, দুনিয়ার ভয় যেরকম পড়ে যায়, এত না। পয়গম্বর আলাইহিস সালাম আখিরাত এবং দুনিয়ার মিশাল বোঝাতে যে সাহাবাদেরকে ডাকলেন, সাহাবারা আসো, সমুদ্রের কাছে আসো, আখিরাত আর দুনিয়া বোঝাও। আল্লাহ! মুসলিম শরীফের মধ্যে হযরত মাসউদ ইবনে সাদ্দাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকলেন, সাহাবারা আসো, দুনিয়ার মিশাল, আখিরাতের মিশাল বোঝো, কতটুকু দুনিয়া করবা আর আখিরাত কতটুকু পরিমাণে করবা দেখো। সাহাবাদেরকে ডেকে সমুদ্রের কাছে নিয়ে গেলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বললেন, আঙ্গুলটা সমুদ্রের মধ্যে প্রবেশ করো, এরপর আবার উঠাও। সাহাবা পয়গম্বর আলাইহিস সালামের কথা মোতাবেক আঙ্গুল সমুদ্রের মধ্যে প্রবেশ করালেন, আবার আঙ্গুল উঁচা করলেন। পয়গম্বর বললেন, তোমার আঙ্গুলের মাথায় কতটুকু পরিমাণ পানি উঠছে বলো? বলে, এক ফোঁটা মতো কিঞ্চিত পরিমাণ পানি উঠছে। আর সমুদ্রের মধ্যে কি পানি রয়েছে? বিজ্ঞান বলছে, সকলের জানা কথা, পৃথিবীর মধ্যে পানির ভাগ সবচেয়ে বেশি। পানি সমুদ্রে, মহাসাগরে তো আছেই। আমার দেহের মধ্যে কত পানি, কাছে কত পানি, খাল বিলে কত পানি, স্তরের থেকে পানির পরিমাণ বেশি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা, আঙ্গুলের মাথায় যতটুকু পানি উঠছে ততটুকু হলো দুনিয়া, এর থেকে আরো কম। আর যে মহাসাগর, সমুদ্রের মধ্যে যে পরিমাণ পানি রয়েছে ওটা হলো আখিরাত। পয়গম্বর বলেন, শুধু তাই নয়, মহাসাগরের পানির একটা সীমা আছে, মিকদার আছে। সাগরের পানির একটা মিকদার রয়েছে, কিন্তু আখিরাতে কোনো মিকদার, পরিমাণ নাই। তাহলে কি পরিমাণ সময় সেখানে? আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন আয়াতের মধ্যে বলেন, قال كم لبثتم في الأرض عدد سنين। হাশরের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে ডাকবেন, আসো, দুনিয়ার নামক জায়গায় কতদিন অবস্থান করেছো? কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, দুনিয়ার মধ্যে কতদিন বসবাস করছিলে? আমাদের বর্ণনা মতে